ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.2 এর অঙ্কগুলো আমরা করব। এর আগের ক্লাসে আমরা চার চার নম্বরে 19 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4-এর 20 নম্বর এবং 21 নম্বর এই দুটো অঙ্ক আমরা করব। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে আছো তারা এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবে। তো 4 যে 20 নম্বর দাগের অঙ্কটা সেটা কি বলেছে দেখা যাক। তো 4-এর এই 20 নম্বর এখানে বলেছে যে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c এটা বলেছে। তোমাদের বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু একটা অঙ্ক আসবে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো করে পড়ে রেখো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখা যাক। তাহলে এইটা আমরা দেখো লিখতে পারি কিনা x a বাই অর্থাৎ এই পোর্শন যা আছে আমরা সেটাই রেখে দেবো। এটাকে দেখো আমরা ভাঙছি x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে এই একটা পোর্শন এর সঙ্গে নেব আর এই একটা পোর্শন এর সঙ্গে নেব। তাহলে আমরা লিখতে পারি a বাই x মাইনাস a মাইনাস এটাকে এদিকে নিয়ে আসি c বাই x মাইনাস c আর এইটা এদিকে থাকলো আর এই পোর্শনটাকে সমানের এই পারে নিয়ে আসি। তাহলে b বাই x মাইনাস c এই দুটো লসাগু হচ্ছে লসাগু করতে হবে x মাইনাস a ইনটু x মাইনাস c। তাহলে এটার সঙ্গে কোনটা গুণ হবে? এটা গুণ হবে আর এটার সঙ্গে তাহলে এটা গুণ হবে। তাহলে a ইনটু x মাইনাস c মাইনাস c ইনটু x মাইনাস a ইকুয়াল x মাইনাস c ইনটু কত x মাইনাস b। তাহলে c ইনটু তাহলে এখানে কত হবে x মাইনাস b মাইনাস b ইনটু x মাইনাস c। এবার দেখো এটা গুণ করছি তাহলে কত হবে x মাইনাস ac মাইনাস xc প্লাস কত ac বাই x মাইনাস a ইনটু x মাইনাস c। এখানে যে মাল্টিপ্লাই করতে কত হবে xc মাইনাস bc মাইনাস xb প্লাস bc বাই তাহলে x মাইনাস c ইনটু কত x মাইনাস b। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো x মাইনাস xc করতে পারি আর এই নিচে দেখো x মাইনাস c কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লিখব x মাইনাস a ইকুয়াল এখানে মানে কি x মাইনাস c মাইনাস x মাইনাস b আর নিচে কি থাকবে x মাইনাস b। এখানে আমরা লিখে দেব যেহেতু x নট ইকুয়াল টু c। এবার দেখো এই পোর্শনটাকে এই টোটাল পোর্শনটাকে এদিকে নিয়ে চলে আসছে। তাহলে x মাইনাস xc বাই x মাইনাস a মাইনাস xc মাইনাস xb বাই x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে আশা করি এতটা বোঝা গেছে। এইবার দেখো আমরা কি করি, এবার এখানে দেখো এই টোটাল পোর্শন থেকে থাকবে x কমন চলে যাবে। তাহলে আমরা x যদি কমন নিই তাহলে কি থাকবে যে a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এটুকুটা আমরা দেখো বলতে পারলাম। তাহলে দেখো দুটো পদের গুণফল 0 তাহলে আমরা কি করতে পারি হয় x ইকুয়াল টু 0 অথবা a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b আর x মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে আশা করি এইটুকু বোঝা গেল। তাহলে এই কোশ্চেনটা সমানের ওই পারে নিয়েছি। তাহলে আমরা অলরেডি x এর কিন্তু একটা মান পেয়ে গেছি 0 আর এইখান থেকে আমরা কি পারবো একটা মান পাবো। তাহলে এটা কত হবে a মাইনাস c বাই x মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b বাই x মাইনাস b। আর ক্রস মাল্টিপ্লিকেশন করছি তাহলে কত হবে x মাইনাস ab মাইনাস xc প্লাস bc ইকুয়াল টু এই ক্রস মাল্টিপ্লিকেশন xc মাইনাস bc xc মাইনাস b
bx মাইনাস এসি প্লাস এবি করে কিন্তু এটা আমরা পেলাম। এবার দেখো, এবার কি করবো যে এক্স এর সহগুলোকে এক দিয়ে করব, আর যেগুলো এক্স বাদ দিয়ে যে রাশিগুলো যে পদগুলো আছে সেগুলোকে আমরা এক দিয়ে করবো। তাহলে এইটা 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 এইটা, তাহলে এগুলোকে আমরা বাম দিকে লিখবো। তাহলে এক্স মাইনাস এক্সি মাইনাস এক্সি প্লাস বিএক্স ইকুয়াল, আর এক্স বাদ দিয়ে এক্স বর্জিত পদগুলো আমরা এই ডান দিকে লিখবো। তাহলে এবি, তাহলে এইটা 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 এইটা, তাহলে এবি মাইনাস এসি, তাহলে এটা বাম দিক থেকে ডান দিকে আসবে, তাহলে এটা কি হবে প্লাস, আর এটা মাইনাস বিসি। তাহলে এখানে দেখো যদি এক্স কমন নিই তাহলে এ মাইনাস 2c প্লাস বি, আর এখানে কত হবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে বা, তাহলে এক্স সমান 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। একটু জটিল ক্যালকুলেশন শেষের দিকে, কিন্তু অঙ্কটা একটু ধৈর্য ধরে যদি করতে পারো তাহলে অঙ্কটা পারা যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। এইবার এই চার নম্বর দাগের শেষ অঙ্ক 21 নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে 21 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? এখানে অঙ্কটা বলেছে যে এক্স স্কয়ার মাইনাস রুট 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে এক্স স্কয়ার এক্স দিয়ে গুণ করতে পারি, তাহলে রুট 3x মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো x কমন যাবে, তাহলে x মাইনাস রুট 3, এখানে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। আবার দেখো এই পোরশনটা কি হবে কমন, তাহলে x মাইনাস রুট 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x সমান রুট 3 বা x সমান 2। তাহলে অঙ্কটা আমার কমপ্লিট। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x সমান রুট 3 এবং 2। তাহলে দেখো আমরা চারের যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা যেটা অঙ্ক করব সেটা হলো আমরা কোশ্চেন দেখি 1.3। এখানে অঙ্কটা কি বলছে দেখা যায়। এখানে যে অঙ্কটা বলছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি যে অখণ্ড সংখ্যা দুটি x, x মাইনাস 3। এবার শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, এখানে কি বলছে যে তাদের বর্গের সমষ্টি, তাহলে কত, এটাকে আমরা তাহলে বর্গের সমষ্টি বলবো, এখানে কত 117। তাহলে দেখো এই সমাধান করব। তাহলে এইটুকু আশা করি এই যে আমরা ইকুয়েশনটা করেছি ইকুয়েশনটা বোঝা গেছে। এবার এটা যদি ভাঙি তাহলে কত হবে x স্কয়ার, এটাকে ভাঙলে কত হবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। তাহলে কত 2x স্কয়ার মাইনাস 6x, তাহলে 117টা এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 117 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কয়ার মাইনাস 6x, তাহলে আমরা যদি বাদ দিই তাহলে মাইনাস কত 108 ইকুয়াল টু 0। তাহলে দুইটা ভাগ করে দিতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস, তাহলে 5 × 10 4 × 8 ইকুয়াল টু 0। এবার 54টা আমাকে কেটে ভাঙতে হবে। তাহলে 6 9 54। তাহলে x স্কয়ার মাইনাস 9x প্লাস কত 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে x টা কমন, তাহলে x মাইনাস 9, আর এখান থেকে দেখো 6 কমন যাবে, তাহলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত হবে x মাইনাস 9 ইনটু x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমাধান করতে পেরেছি। তাহলে আমরা এবার কি লিখতে পারি যে x মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে x সমান 9 আর x সমান কত মাইনাস 6, এটা কি হবে অগ্রাহ্য। কেন? যেহেতু সংখ্যা
দুটি অখণ্ড সংখ্যা। যেহেতু সংখ্যা দুটি কি ধনাত্মক, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে হতে একটি সংখ্যা কত, একটি সংখ্যা 9, আর অপর সংখ্যা কত হবে 9 - 3 = 6। তাহলে দেখো অঙ্কটা আমরা করতে পারি। তাহলে দেখো এই টাইপের কিন্তু মাধ্যমিকে তোমার দিতে পারে, হয় তোমার ওই সমাধানগুলো একটা দিবে, না হলে তোমার লেখা অঙ্ক কিন্তু একটা অবশ্যই কিন্তু তোমার এই মাধ্যমিকে আসবে। এবার দেখা যাক দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে ধরে যে ত্রিভুজটির উচ্চতা কত x মিটার, তাহলে ভূমি কত হবে, তাহলে ভূমি কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে কত 2x অপেক্ষা কত 18 বেশি, তাহলে 18 বেশি, তাহলে 18 মিটার। তাহলে এখানে কি বলছে, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে উচ্চতা যা হবে তার দ্বিগুণ, তার থেকে কত 18 বেশি। তাহলে এইটা বোঝা গেছে। এবার দেখো ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360। দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা শর্ত অনুসারে এটা লিখতেই পারি যে শর্ত অনুসারে যে হাফ ইন্টু x ইন্টু কত 2x প্লাস 18 ইকুয়াল টু 360। এটা আমরা দেখো আমরা লিখতে পারি। তাহলে যেহেতু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এটা আমরা সমাধান করব। দেখো এখানে আমরা কি হচ্ছে 2 কমন নিচ্ছি, 2 যদি কমন নিই তাহলে কত হবে 2 ইন্টু 2x, তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 360। তাহলে একটু 2 কেটে গেল, এবার x দিয়ে গুণ করছি, তাহলে x স্কয়ার প্লাস কত 9x, আর এই 360 দিকে নিয়ে চলে এসেছি ইকুয়াল কত 0। তাহলে দেখো এইটুকুটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এইটাকে আমরা কি করতে হবে, এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে 360কে যদি 360 কেজি ভাঙি তাহলে কত হবে, 360 কেজি ভাঙে তাহলে আমরা 2 দিচ্ছি, তাহলে 180, 2 90, 2 45, 3 15, 3 3 5 15, 3 5 15, 4 8 24। তাহলে দেখো 24 থেকে 15 বাদ দিলে আমরা কত পাবো, 9 পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 24x মাইনাস এটা কত হবে, তাহলে 15x মাইনাস 360 ইকুয়াল কত 0। তাহলে এখানে যদি x কমন নিই তাহলে x প্লাস কত 24, এখানে তাহলে 15 কমন, তাহলে x প্লাস 15 নিই 4 15 60 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস কত 24 আর x মাইনাস 15 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এটা পুরো আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো আমরা এবার কি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে x সমান মাইনাস 24 অথবা x সমান 15। তাহলে দৈর্ঘ্য কি হতে পারে না, দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা দৈর্ঘ্যটা কত নেব, x সমান 15 নেব। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে, তাহলে ত্রিভুজটির উচ্চতা তাহলে কত 15 মিটার। আর আমার কাছে অ্যান্সার যেটা চাইছে সেটা উচ্চতায় যাচ্ছে, তাহলে ওই ত্রিভুজটির উচ্চতা কত হবে, 15 মিটার হবে। তাহলে দেখো আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা প্রতিনিয়ত এই ক্লাসে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করব। তাহলে এরপরে যে অঙ্কগুলো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তাহলে এই যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে আসার মতো অঙ্ক। ধন্যবাদ।